যা আমাদের এখনো পর্যন্ত আমাদের স্ট্যাটিস্টিক্স আছে তাতে ইন্ডিয়ার মব লিঞ্চিং এর মামলা ওয়ান অফ দ্য ফার্স্ট কেস যেখানে আমরা লাইফ ইমপ্রিজনমেন্ট দিলেন অ্যাওয়ার্ড দিলেন সাহেব। আমাদের এই 103-এর 2 ধারা যেটা মব লিঞ্চিং ছিল, মার্ডারের অ্যাগ্রেভেটেড ফর্ম, তাতে আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেন্টেন্সের জন্য, কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই প্রত্যেকের যাবজ্জীবন হলো। এখনকার নতুন বিএনএসএস অনুযায়ী আনটিল রেভিশন, যতক্ষণ না রেমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যাবজ্জীবন চলবে। আর মানে আপার কোর্ট যতক্ষণ না রেমিট করছে, তার মানে এটাকে আমরা রিমাইন্ডার পিরিয়ড অফ লাইফও বলতে পারি, যতক্ষণ না হায়ার কোর্ট এটাকে রেমিট করবে। ডাকাতির জন্য সে 10 বছর, হাউস ট্রেসপাস আর ইত্যাদি অফেন্সের জন্য 10 বছর, এবং রায়েটিং সেটার জন্য 5 বছর, এবং 5,000 করে ইচ প্রত্যেকটা সেকশনের জন্য দেওয়া হয়েছে, পেনাল্টি দেওয়া হয়েছে। আর ভিকটিমের বাড়ির লোককে 15 লক্ষ টাকা কম্পেনসেশন দিতে হবে ডিএলএস এবং স্টেটের ফান্ড থেকে। এই হচ্ছে আজকের রায়। আমরা এই পুরো মামলাটাতে 38টা সাক্ষীকে এক্সামিন করেছিলাম এবং ভলিউমিনাস রেকর্ড ছিল। এপ্রিলে মামলা শুরু, মানে ঘটনাটা ঘটে, চার্জশিট ফাইল হয় উইদিন 2 মান্থ, এবং তারপর আমাদের চার্জ ফ্রেম হয়ে যায় উইদিন এ মান্থ, এবং তারপর থেকে আমরা 38টা সাক্ষী এক্সামিন করেছি 2 জন আয়োগকে সঙ্গে নিয়ে। ফরেন্সিক এভিডেন্স, ডিএনএ এভিডেন্স, আমাদের অনেক রকমের এভিডেন্স ছিল এই মামলায়।